বর্তমান যিনি সংস্কৃতি মন্ত্রণালয় আছে দায়িত্বে আছে সংস্কৃতি মন্ত্রী ওই বেচারা বলতেছে আমাদের স্কুলের মধ্যে যে এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এক একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হইব। নাউজুবিল্লাহ। যারা আমার নিয়মিত মুসল্লি আছেন, আমি হাসিনার আমলেও এটার বিরোধিতা করছি, ডক্টর ইউনূসের আমলেও বিরোধিতা করছি, আজকেও বলতেছি এই কাজ যারা করবে, আমাদের সন্তানদের আবেগ নিয়ে যারা খেলবে, তাদের বিরুদ্ধে আপনার অবস্থান হতে হবে যদি আপনি প্রকৃত মুমিন হন। আমার সন্তানকে স্কুলে দিছি গান শেখানোর জন্য দেয় নাই, এমনিতেই পোলাপানের হাত থেকে মোবাইল দূর করে রাখা কঠিন হয়ে যাইতেছে। এর মধ্যে যদি আপনার সন্তানরে পড়ালেখার নাম দিয়ে গান শেখানোর জন্য স্কুলে রাখা হয়, আর যাই কিছু হোক আর না হোক, আপনার সন্তান কিছুদিন পরে ইসলামের লেশ মাত্র থাকবে না। ছোটোবেলায় দেখতাম মক্তবের মধ্যে বাচ্চাদের আলিফ বা পড়ানোর জন্য সবাই মক্তবে আসতো, এখন মাইরা আনা যায় না। আর কিছু মানুষ এমন হয়ে গেছে 7টার সময় যাওয়া লাগে স্কুলের মধ্যে। কেন? স্কুলের পড়ার চাপ বেশি। প্রাথমিকের মধ্যেই যদি এত চাপ দেওয়া হয়, আপনার সন্তান আর যাই কিছু হোক কোরআন পবিত্রভাবে শিখতে পারবে না, পরিপূর্ণ শিখতে পারবে না। আর যেই সন্তানের হৃদয়ের মধ্যে কোরআনের ঘাটতি থাকবে, যে সন্তানের হৃদয়ের মধ্যে কোরআন থাকবে না, ওই সন্তান একসময় আপনি নামাজি পিতার মাথার মধ্যে বাড়ি দিতে দ্বিধাবোধ করবে না। আমাদের সন্তানদের আবেগ নিয়ে খেলাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমি হাসিনার আমলে এটা নিয়ে কথা বলছিলাম। ইন্টারিম সরকার আইসা নারী কমিশন নিয়ে যখন ফাজলামু শুরু করছিল, ধারাবাহিক আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা শুনছিলাম, বলছিলাম এখনও যদি এই কাজটা করে আপনি এবং আমি, আমাদের প্রধান দায়িত্ব থাকবে এটার বিরোধিতা করা। আর আপনার সন্তানরে যদি শিক্ষার নামে গান বাজনায় শিখায়, এই সন্তানের অন্তরে কোরআন কখনো জায়গা নিতে পারবে না। এই জন্য আপনি একজন বাবা হিসেবে, অভিভাবক হিসেবে, বড় ভাই হিসেবে, মেয়ের বাবা হিসেবে আপনার অভিভাবকত্বের জায়গা থেকে সম্পূর্ণ এটার বিরোধিতা করবেন। আর যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে এইটার বিরুদ্ধে অন্ততপক্ষে ইমানের জায়গা থেকে একটা হলো আপনাকে পোস্ট করতে হবে, যেন এইটা বাস্তবায়ন না হয়। যদি বাস্তবায়ন হয়ে যায়, আমাদের সন্তানদের ভবিষ্যৎ শেষ।